জয় নিতাই গৌর হরিবোল। রাধে রাধে। আজকে আমাদের আলোচনার বিষয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলা 17 পরিচ্ছেদ 19 নম্বর পয়ার। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। মহাপ্রভু বলছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সব জগত নিস্তার। সেই কৃষ্ণ নাম বা হরির নাম বা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বিক্রি করছি না তো? এই যে গ্রন্থে, চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমরা নাম রূপ, রাধে রাধে, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সব জগত নিস্তার। কত সুন্দর কথা। আবার নরোত্তম ঠাকুর বলেছেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আবার দেখুন, বৃহৎ নারদীয় পুরাণে 38-এর 126 নম্বর শ্লোকে বলছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। অর্থাৎ কলিকালে একমাত্র হরিনাম বিনা জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে মহাপ্রভু যে কথাটা বলতে চাইলেন বা বললেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সব জগত নিস্তার। দাঢ্য লাগে। হরের নাম উক্তি 3 বার, জড়লোক বুঝাইতে পুনরে বেকার। অর্থাৎ মূর্খ লোক, আমাদের মতন অজ্ঞান ব্যক্তিদের বোঝানোর জন্য 3 বার এটা উল্লেখ করা হয়েছে। কিন্তু নাম রূপে যে কৃষ্ণ অবতারিত হয়েছেন, এটা আমরা মহাপ্রভুর কথা থেকে জানলাম। এখন প্রশ্ন হলো, এই নাম আমরা খুব সহজে পেতে পারি। এই নাম হইতেই আমরা সর্বসিদ্ধি লাভ করতে পারি, সমস্ত পাপ তাপ আমাদের বিনাশ হয়। কিন্তু সেই নাম যদি আমরা অর্থ করি, অর্থের জন্য, যশ খ্যাতি প্রতিষ্ঠা লাভের জন্য করি, সেক্ষেত্রে কি আমরা ঠিক করছি? আপনাদের কি মনে হয়? এই জন্যে আমাদের আজকের আলোচনার বিষয় রাখা হয়েছিল যে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, যেটা মহাপ্রভু বললেন চৈতন্য চরিতামৃতের আদি লীলা 17 পরিচ্ছেদ 19 নম্বর পয়ারে, তার সঠিক রূপায়ণ কি আমরা করতে পারছি? এই বিষয়টা আপনাদের কাছে বলা রইল। আপনারা এই নামের বিনিময়ে অর্থ গ্রহণ কতটা শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী হয়, সেটা মতামত
জানাতে পারেন, প্রকাশ করতে পারেন, তাহলে এই অধম খুশি হবে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, প্রয়োজনে সাবস্ক্রাইবও করবেন, যাতে ভবিষ্যতের শেয়ারগুলো, পোস্টগুলো আপনারা পেতে পারেন। জয় নিতাই, গৌর হরিবোল। সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক। রাধে শ্যাম।